বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে চুরির ঘটনায় অবশেষে মাঠে নামলেন সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটির নেতারা। তবে এইসব চুরিকাণ্ডে হিমশিম খাচ্ছেন নবাগত ওসি জয়ন্ত দেবনাথ। উল্লেখ্য, কিছুদিন পূর্বে সরসপুর পঞ্চায়েত থেকে দামি আগর গাছ চুরি করে প্রায় 32 লক্ষ টাকা বিক্রি সহ রাজনগর পঞ্চায়েত থেকেও একইভাবে আগর গাছ চুরি। কদমতলা শিশু উদ্যানের পাশে থাকা বেশ কিছু আগর গাছ পঞ্চায়েত কর্তৃপক্ষ রাতের অন্ধকারে বিক্রি করে দেয়। অপর আরেক সরকারি অফিস প্রেমতলা অগ্নি নির্বাপক দফতরের অফিস চত্বর থেকে একই কায়দায় আগর গাছ চুরি এবং কারাগাঙ্গের পার পঞ্চায়েত অফিস থেকেও 11টি আগর গাছ প্রায় 7 লক্ষ টাকায় বিক্রি করে পঞ্চায়েত প্রধান ও অন্যান্য সদস্যরা। সর্বশেষে গত 20 ফেব্রুয়ারি তারকপুর পঞ্চায়েত থেকে অনেকগুলি দামি আগর গাছ যা 2,20,000 টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল বলে জানান সিপিআইএম নেতারা। এভাবে একের পর এক প্রতিটা পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত স্তরের নেতারা আগর গাছ বিক্রির জন্য উঠে পড়ে লেগেছে। অবশেষে তাদের বাঁচাতে ময়দানে নেমেছেন ব্লক ও মণ্ডল স্তরীয় নেতৃত্বরা। এ নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন কদমতলা কুর্তি কেন্দ্রের সিপিআইএম নেতারা। আর হবেই বা না কেন, বর্তমানে শাসক দলের নেতাদের এক নায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস নেই কারোর। অপরদিকে বিরোধী দলের অস্তিত্ব প্রায় তলানিতে। এমতো অবস্থায় শাসক দল তাদের ফর্মে থাকা অবস্থায় টি-20 ক্রিকেটের ইনিংসের মতো বিভিন্ন পঞ্চায়েত অফিস থেকে আগর চুরি সহ বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত হয়েছে। তবে সার্বিক এই চুরি কাণ্ডের বিষয়ে আজ শুক্রবার সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটি সহ 54 নং কদমতলা কুর্তি কেন্দ্রের নেতারা কদমতলা থানায় এক ডেপুটেশন প্রদান করেন। তাদের এই ডেপুটেশনের নেতৃত্ব ছিলেন জহুরুল ইসলাম, তারকপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পরেন্দ্র দাস সহ অন্যান্যরা। সিপিআইএম নেতারা বিভিন্ন পঞ্চায়েতে চুরি কাণ্ডে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান প্রশাসনকে। তাছাড়া পঞ্চায়েতে থাকা সরকারি আগর গাছ বিক্রি করে নিজেদের পকেট ভারী করার বিরুদ্ধে প্রতিবাদ জানান সিপিআইএম নেতারা। কদমতলার প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। 20 ফেব্রুয়ারি অনুমানিক বেলা 3 ঘটিকার সময় আমাদের কদমতলা আটি ব্লকের অন্তর্গত আমাদের তারকপুর গ্রাম পঞ্চায়েতের 93 সালে বামপন্থের পঞ্চায়েত থাকার সময় কিছু আগরের গাছ, মূল্যবান আগরের গাছ লাগানো হয়েছে। সেই গাছগুলা বিগত দিনও কয়েক ধাপে ধাপে চুরি করে বিক্রি করা হয়েছে। গত 20 তারিখ আমরা দেখেছি বিকাল 3 ঘটিকার সময় পঞ্চায়েতের উপপ্রধান, প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য কল্যাণ দাস সহ তারা কয়েকজন মিলে পঞ্চায়েতে রেজুলেশন করে 5 লক্ষ টাকার গাছ তারা 2,20,000 টাকা বিক্রি করে দেয়। এলাকার জনগণ দেখে সেটা প্রতিবাদ করে বিডিও সাহেবকে জানানো হয়। বিডিও সাহেব সঙ্গে সঙ্গে যায়, পুলিশকে জানানো হয়। তারপর সেখানে গিয়ে গাছগুলো আটকানো হয় এবং আটকানোর সময়ও কিছু গাছ পঞ্চায়েত মেম্বার এবং সদস্যরা এবং মণ্ডলের কিছু সদস্য গাছগুলো নিয়ে যায়। আমরা দেখেছি পরবর্তী সময়ে অ্যারেস্ট হলেন পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তী। কিছু টাকার বিনিময়ে আবার থানা থেকে ছেড়ে দেওয়া হয়। একটা বাইকও অ্যারেস্ট করা হয়েছে যারা আগর চোর ছিলেন তাদের। তো আমরা দেখেছি এটার কোনো গুরুত্ব প্রশাসনিকভাবে পুলিশ কোনো গুরুত্ব দিচ্ছেন না, কারণ এটা নতুন কোনো ঘটনা নয়। বিজেপি সরকার আসার পর মণ্ডলের উপর লেভেলে আমাদের এটার মধ্যে আমরা দেখেছি এই যে 2,20,000 টাকা এটা রেজুলেশন করে কোনো পঞ্চায়েত ফান্ডের টাকাগুলো জমা হয় না। কিন্তু আমরা দেখেছি 20 ফেব্রুয়ারি যখন এই চুরকে ধরা হয়, গাছ ধরা হয়, পরের দিন 21 ফেব্রুয়ারি কদমতলাতে তারা ওই পঞ্চায়েতের অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দিয়েছেন যাতে বাঁচানো যায়। এটা ব্লকের যারা কর্মকর্তা যারা আছেন মণ্ডলে তারা এদেরকে বাঁচানোর জন্য। তো আমরা দেখেছি সরসপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 32 লক্ষ টাকা আগর গাছ চুরি হয়েছে। ব্লকের এবং মণ্ডলের নেতৃত্বে বিক্রি করে সব টাকা লুটে গিয়েছেন, কোনো পঞ্চায়েত ফান্ডে জমা হয়নি। আমরা দেখেছি কদমতলা পার্কে, আমাদের ওই স্কুলের পাশে যে পার্কে যে গাছগুলো আসলো সেটাও বিক্রি হয়েছে, কোনো টাকা পঞ্চায়েতে জমা হয়নি। আমরা দেখেছি আমাদের ফায়ার সার্ভিস সেন্টার প্রেমতলাতে গাছ চুরি হয়েছে, কোনো হয়নি। আমরা দেখেছি আজ থেকে 2-3 মাস আগে আমাদের কালাঙ্গভার গ্রাম পঞ্চায়েতের প্রায় 11টা আগর গাছ প্রায় 7 লক্ষ টাকার, সেই গাছগুলোও বিক্রি করা হয়েছে, পঞ্চায়েতে কোনো টাকা জমা হয়নি। আমরা সেই সময় ডেপুটেশন দিয়েছিলাম, তো কোনো অ্যাকশন হয়নি। আমরা আজকে ওসি সাহেবের কাছে আগাম অনুমোদন চেয়েও ওসি সাহেব ব্যস্ততার কারণে আজকে আমাদের সময় দিতে পারেনি।
আমাদের সেকেন্ড অফিসার আমাদের আজকে প্রতিনিধি রেজলিউশনটা গ্রহণ করেছেন। আমরা ওনার সঙ্গে কথা বলেছি, আমরা সঠিক তদন্ত করে যারা পঞ্চায়েত এবং মণ্ডলের যারা সদস্য এই চুরের সঙ্গে যুক্ত, এই আগর চুরির সঙ্গে যুক্ত, তাদের গ্রেপ্তার করতে হবে। নাহলে আগামী দিন আমরা সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে আমরা শত শত মানুষকে নিয়ে থানাও ঘেরাও করব এবং আমরা আন্দোলনের নামবো। কারণ এটা জনগণের সম্পদ, এই সম্পদগুলা লুটে খাচ্ছেন। এবং বিভিন্ন পঞ্চায়েতে আপনারা খবর নিয়ে দেখবেন, পঞ্চায়েতের কমিউনিটি হলের ফ্যান, কারেন্টে ইলেকট্রিক বাল্ব থেকে শুরু করে পঞ্চায়েতের চেয়ার পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছেন। এটা হরির লুট সারা আমাদের কদমতলা ব্লক এলাকার মধ্যে চলছে। উপর লেভেলে বললে কোনো অ্যাকশন হয় না এবং ব্লকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা তাদেরকে শেল্টার দিয়ে এই চুরদেরকে মদত দিচ্ছেন। আমরা অতি সত্বর আমরা আজকে সেকেন্ড অফিসারকে বলেছি আসামি গ্রেপ্তার করতে হবে, নাহলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আমরা সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটি